তো গরমের সিজনে এখন ভেন্ডি বাজারেতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, ওর দামও কম হয়। তো ভেন্ডির একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন এখানে ভেন্ডি 300 গ্রাম নিয়েছি, আলুও 300 গ্রাম নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল নিলাম 3 থেকে 4 চামচ। তেল ভালো মতো গরম হলে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুগুলোতে সামান্য লবণ হলুদ ছড়িয়ে এরপর ভেজে নেব। আলুগুলো খুব বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর ভেন্ডিগুলো ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে। ভেন্ডিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, ভেন্ডি খুব তাড়াতাড়ি খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আর হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর দেখুন একটা মিক্সিং জারে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আরও 2 থেকে 3 চামচ সরষের তেল নিলাম। ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম। এরপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, জিরে 1 চামচ করে ও শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তো মশলাটা এখন আমি কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, মশলা বাটিটা ধুয়ে বা পেস্ট করা মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এরপর টক দই আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম 50 গ্রামের মতো, সেটা এখানে দিয়ে দিলাম। তো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা আলু ভেন্ডি দিয়ে দিলাম। এরপর আরও 5 মিনিট কষিয়ে রান্না করতে থাকবো। এই সময় আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো যাতে ভালোভাবে আলু ভেন্ডি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। টক দই আছে সেটা ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো গরম ভাত রুটির সাথে দুর্দান্ত খেতে লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।